আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজ দেখুন এই নদী সেই নদী যে নদীতে আমরা আজ থেকে প্রায় এক মাস থেকে 2 মাস পূর্বে এই নদীতে পানি এসে আমাদের ঘর বাড়ি এবং গ্রাম ডুবে গেছিলো। সাতকানের ভাগাড়ায় প্রায় 29 জন মানুষ মারা গেছিল। এই গ্রাম আজকে দেখুন এই নদী কীভাবে শুকিয়ে গেছে, এই একটা কালামাঠ হয়ে গেছে। দেখুন এইটা অনেক বিস্তর গ্রাম, এই গ্রামটা ছিল ওইদিকে সুকচুরি গ্রাম আর এই পাশে হচ্ছে হাজারবিঘি গ্রাম। এই সুন্দর গ্রাম নিয়ে আমাদের এই নদী, এই টঙ্গবতী নদী চারিপাশে আসছিল অনেক সুন্দর গ্রাম, কিন্তু এই বিষাক্ত এই নদীটা বারবার বাঙ্গনে এই গ্রামগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই দেখেন, এই যেখানে মাটি দেখা যাচ্ছে, এই মাটির জায়গাগুলো ছিল একসময় গ্রাম। এই গ্রামটা ভেঙে আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একজন চলে গেছে এক জায়গায়। আর এদিকেও ছিল, ওই দেখা যাচ্ছে নদীটা দেখুন আজকে এত গর্বের নদীটা আজকে ছোট হয়ে গেছে, শুধু এইখানে পানি যায় এই জায়গাতে। কাজে এখানে বোঝা যাচ্ছে যে নদীটা একসময় রাগান্বিত হয়, সেটা হচ্ছে বর্ষাকালে। এছাড়া সবসময় এই নদীটা শুকনো থাকে, কিন্তু সে এক সময় এসে সব শেষ করে দেয়। দেখুন আছে খেলা মাঠ, এই দেখুন খেলতে আসছে সবাই, এই ছেলেটা খেলতে আসছে। আমি এখন সরাসরি চলে যাবো এই ছেলেটার কাছে, সে বলবে বর্তমানে নদীটার কারণে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত এবং এই নদীটা আমাদের উপকারী নাকি ক্ষতিকারক, সে ব্যাপারে আমি জানবো। আমি চাচ্ছি সজীবের কাছে, সজীব বলবে। সজীব বলো, এই নদীটা কি আমাদের জন্য উপকারী নাকি আমাদের জন্য ক্ষতিকর? এই নদীটা হচ্ছে আমাদের উপকারীও আবার ক্ষতিকরও, দুটোটাই একসাথে। যেমন বর্ষাকাল আসলে বর্ষাকালের মধ্যে আমাদের এই নদীটা অনেক ক্ষতিকর হয়ে পড়ে, কারণ এখানে বন্যা হয়। বন্যা এখানে সব কিছু এলোমেলো করবে, ধ্বংস করবে সব কিছু। বন্যা হয়, বন্যা আচ্ছা, আমি একটু টেপর করে দিই। যখন প্রথমে এখানে ওই পানি আসতো তখন কিন্তু অনেক লাকড়ি পাওয়া যেত। হ্যাঁ, তারপরে আবার কিন্তু এখানে আপনি শুধু বলতে পারবেন না যে এই নদীটার কারণে মানুষের ক্ষতিগ্রস্ত হয়। মানুষের লাভও হয় কেমন? এই গ্রীষ্মকালে যখন পানি পাওয়া যায় না, তখন এই নদী থেকে পানি নিয়ে মানুষ কৃষিকাজ করে। তারপরে এখান থেকে পাওয়া যায় প্রচুর মাছ পাওয়া যায়। তো সময় গিয়ে ছোটো মাছ, তারপর বড় মাছ, তারপর এখানে পানি আসলে কাঠ পাওয়া যায়। পানিগুলো আমাদের ব্যবহার করা হয়। যখন নলকূপে পানি ওঠে না, তখন আমরা এখান থেকে পানি নিয়ে ব্যবহার করি, খাই। এটা তো আমাদের উপকার। হ্যাঁ উপকার, কিন্তু এই যে পরিবার বাড়ি ভেঙে যাওয়া, সে ব্যাপারে কিছু বললে আর কি। বন্যা হয় তো বর্ষাকালের মধ্যে এই নদীটা অনেক রাগান্বিত হয়ে যায়। এটা রাগান্বিত হলে পুরো গ্রাম ডুবে ভেঙে যায়। ফেলে। এমন এমন সময় আছে যে যখন তোমরা মানে যে আমরা যারা আছি, মানে আজকে যাদের জন্ম 30 বছর উপরে, তারা হয়তো দেখছে যে একসাথে 4-5টা পরিবার, ফ্যামিলি একসাথে ব্যাংক নিয়ে গেছে। রাতে ঘুমাইছে একসাথে মানুষ, ওদিকে এই যে আমি দেখাচ্ছি, ওদিকে একটা গ্রামে রাত্রে ঘুমাইছে, সকালে দেখছে যে ওই গড়টাও নাই, মানুষগুলো নেই। তারপরে 2-3 দিন পরে একদম 3 হালের মুখ বলা হয়, ওই জায়গায় গিয়ে লাশটা হওয়া গেছে। এটা অনেক বড় একটি ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এটা আমাদের জন্য অনেক মহান আল্লাহ আমাদেরকে এরকম ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করুক। আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো যেন আল্লাহ আমাদের এরকম সব বাঙ্গন এবং ক্ষতিগ্রস্ত দেখে আমাদের রক্ষা করে। এবং আমি চাইবো যে সরকার যেন যথাযথ পদক্ষেপ নেয়। সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে এই খাল থেকে ভাঙনের থেকে আমাদের গ্রামবাসী রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়। আসলে এটা মহান আল্লাহর রহমত লাগবে, এটা না হলে এটা এরকম ভয়ঙ্কর অবস্থা থেকে মানুষকে মুক্তি করা যাবে না। দেখুন দর্শক, এই জায়গাটা দেখুন কীরকম ভয়ঙ্কর। এটা হচ্ছে ট্যাক। এই ট্যাকের মধ্যে পানির যখন বন্যা থাকে তখন কিন্তু এই পানির যে ছাপ, অসহ্য পানির অবস্থা হয়ে যায় এখানে। এই দেখুন, এদিকে পার হওয়া মনে হয় যাবে না। তো গাইস, আজকে এতটুকু থাকলো। অন্য সময় নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে অ্যাডভোকেট আব্দুল লতিফ, এবং আমার সাথে ছিল মোহাম্মদ সজীব। এবং যদিও বা এটা অ্যাবসলিউটলি সজীব ব্লগ, সবাই সজীবের জন্য দোয়া করবেন এবং সজীব ব্লগ লাইক শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন এবং সবসময় সাথে থাকবেন। এবং ভিডিওটা ভাইরাল করার জন্য সবসময় বারবার দেখবেন, সবাইকে শেয়ার করে দেবেন।
এই কামনা করি এবং সবার কাছে দোয়া চাই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।